পাহাড়ের পাদদেশে নতুন ঘর বেঁধে সুখের স্বপ্ন বুনেছিলেন রাজমিস্ত্রি আব্দুল মজিদ ও রুজিনা আক্তার দম্পতি। কিন্তু টানা বর্ষণের ফলে পাহাড় ধসে মুহূর্তেই বিষাদে রূপ নিল সেই স্বপ্ন। গত 11 জুলাই রাতে পরিবারের জন্য রান্না করছিলেন 30 বছর বয়সী রুজিনা। টানা বর্ষণে আচমকায় ধসে পড়ে পাহাড়, কেড়ে নেয় তার প্রাণ। সংসারের একমাত্র অবলম্বনকে হারিয়ে স্বামী আব্দুল মজিদ দিশাহারা। আমার ওয়াইফকে যখন বৃষ্টি হচ্ছে, আমার ওয়াইফকে আমি বলছিলাম বৃষ্টি বেশি হচ্ছে, পাহাড় ধসে যাবে, পাহাড় নরম হয়ে গেছে, তুমি একটু সরে রান্নাবান্না করলে ভালো হবে। তো উনি আমাকে কথাটা যখন বলছি, উনি আমাকে বলছে তুমি বই করো, বেশি বই করিও না, কিচ্ছু হবে না। তারপরে আমি কিচ্ছু হবে না যখন বলছে, আমি বাজার নিয়ে গেছি সন্ধ্যাবেলায়। উনি পোড়া বাছা করতেছে রান্না করার জন্য। এই সামনে একটা রুম আছে ফাঁকঘরের পাশে, তারপরে একটা দেখছি নি কিছুর জন্য ঢুকছে ফাঁকর ঘরে, হঠাৎ করে ঢুকার সাথে সাথে মানে এক সেকেন্ডও দেরি নেই, সাথে সাথে পড়ে গেছে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য রুজিনার 3 সন্তানকে ঘিরে। বড় ছেলে মোর্শেদ আর মেয়ে মিমমনির চোখে পানি, কিন্তু সবার ছোট 2 বছর বয়সী সাজিদুল এখনো বোঝেনি তার মা আর কোনোদিন ফিরবে না। অবুঝ শিশুটি বারবার মা মা বলে কাঁদছে। মেজামুর এখানে সবাই খেলতেছিলাম, তখন আম্মু এখানে রান্না করতেছিল, মোবাইলে কথা বলে। তারপর উপর থেকে একটা পাহাড় এসে পড়েছিল, আমার গায়ে চাপে পড়েছিল। তারপর আমরা এখানে ছিলে সবাইকে ডেকে, এখানে এগুলো এগুলো আমার আম্মুর গায়ে পড়ছিল সবগুলো। তারপর এখানে সবাই এসে এগুলো এখান থেকে নিয়ে আনতে আবার ফায়ার সার্ভিসকে ডাকছিল। ওনারা এসে আমার আম্মুকে করতে উনি মারে। বাচ্চারা বলে ওনার শাঁচির এখানে গেছে তিনটা, আর বাই ছিল রুমের মধ্যে রান্না করে। উনি পড়ার সময় বিশ্বাস করছে না যে পাহাড় আসবে দিয়ে, ওই চুলাটা করছে পাহাড় পড়াচ্ছে, এটুকু জানি। সরকারি তথ্য মতে গত 19 বছরে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 329 জন। আর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যা পাহাড় ধসে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন। প্রতি বছরই ঝুঁকিপূর্ণ বসতি সরানোর উদ্যোগের কথা বলা হলেও থামছে না লাশের মিছিল। সময়ের আলোর কক্সবাজার প্রতিনিধি বলছিলাম। জি বলেন। দীর্ঘদিনের বন্যার পরিস্থিতি দেখতে পেলাম এবং পাহাড় ধস দেখতে পেলাম। এই সময়টা টোটাল কতজন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে যদি আমাদেরকে জানাতেন। পাহাড় ধসে সাধারণ মানুষ মারা গেছে 4 জন, রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে 13 জন। পানিতে ভেসে বা পানিতে ডুবে কতজন মারা গিয়েছে টোটাল? পানিতে ভেসে পানিতে ডুবে 2 জন মারা গেছে দেওয়াল ধসে, মাটির দেওয়াল ধসে। ঠিক আছে, মোট 31 জন মৃত্যু। আর আপনাদের পক্ষ থেকে স্যার কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এই বানভাসী মানুষদের জন্য? আপনি তো দেখতেছেন আমরা ত্রাণ দিচ্ছি লোকজনকে। আমরা কালকে ঝিরঝিরি পাড়া যেটা আছে ওইখানে গিয়েছিলাম। ওইখানে এখনো দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে মানুষ এখনো বসবাস করতেছে। বৃষ্টি হলে তো এটা আবার একটা পাহাড় ধসের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাদের দিক থেকেও তাদেরকে সচেতন করতে হবে, তারা বিপদে পড়তে পারে। ঠিক আছে, আমরা করতেছি। আমরা গত 1 সপ্তাহ 10 দিন থেকে নিয়মিত তাদেরকে মাইকিং, সিপিপি আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের মাধ্যমে তাদেরকে মাইকিং করা হচ্ছে। অনেকে আসছিল সাইক্লোন সেন্টারে, এসে আবার চলে গেছে। ঠিক আছে, ওকে। একটি পাহাড় ধস শুধু একজন মানুষের প্রাণই কাড়েনি, চিরতরে অন্ধ করে দিয়েছে 3টি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।